তো হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছে। আমি ভালো আছি। এই যে সব তিনজন বেরিয়ে গেছে, ওইদিকে ওইদিকে মাসিরা আছে। আজকে যাচ্ছি পুরীতে। এই যে মা বেরিয়ে গেছে, বাবাও বেরিয়ে গেছে, আমার হাতে ব্যাগ, পিঠেও একটা ব্যাগ। তো চলো কীভাবে যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকবে। এই যে আমার গাড়ি এসে গেছে, আমরা সব গাড়িতে উঠবো। তো চলো গাড়িতে ওটা দেখা হচ্ছে। এই যে পিছনে আমার বাবা মা বসে পড়েছে গাড়িতে, আর আমি এই যে গাড়ির সামনে এবার যাব। তো বাই বাই কলকাতা, এখন চলে যাচ্ছি পুরীতে। ঘুরে আসলাম আসি ভাই আসছে, সব গাড়িতে মালটাল ঢোকানো হয়ে গেছে। তো চলো গাড়ির ভিতরে গিয়ে দেখা হচ্ছে। ভিতর বাইরে অনেক গরম। এসে গেছি হাওড়া। এই যে হাওড়া ব্রিজ, সামনে মেসো বসে আছে, আর এই সাইডে মাসি আছে। যে আমি, মা, বাবা, পিছনে আছে ভাই। আর এই যে হাওড়া ব্রিজ। আর যাবে কোথায়? পুরী। হ্যাঁ, এই যে এসে গেছে হাওড়া স্টেশন। যাবো এখন 19 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে যাবো। তো ট্রেন আসতে অনেক দেরি, এখন বাজে 12:17। ট্রেন আছে 1:25-এ। এসে গেছি হাওড়ায়। এই যে আমরা এই গাড়িতে করে এসেছিলাম, ওলা বুক করেছিলাম। তো মাসি নেমে গেছে, মেশো নামছে, সবাই আছে। এবার পিছন গাড়ি থেকে ব্যাগ ট্যাগ নাও, আমি স্টেশনের দিকে যাবো। বাইরে অনেক রোদ। বাইরের রোদে কেমন লাগছে? এসি থেকে ঘুরে টুরে এসে রোদে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালোই লাগছে। এসিতে থেকে আলাদা মজা পেলে। এখন রোদে কেমন? রোদের এত পুড়ছে। সবাই এই যে লাইনে ব্যাগ চেকিং হবে। ব্যাগ চেকিং হয়ে গেলে আমরা এখন ভিতরে চলে যাবো স্টেশনের দিকে। আচ্ছা, এই পাখার কোন কোন স্টেশনে লাগানো আছে আমাকে একটু কমেন্টে করে সবাই একটু জানাবে। এক শিয়ালদা স্টেশনে তো এরকম বড় পাখা লাগানো থাকে, হাওড়ায় আছে। আর তোমাদের এখানে কোন কোন স্টেশনে এরকম পাখা লাগানো আছে একটু আমাকে কমেন্টে বলে দিও সবাই। আমাদের ট্রেন এসে গেছে, ওই যে ট্রেন ঢুকে গেছে। এবার আমরাও যে আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে ট্রেনে উঠে পুরোপুরি খুলে কথা বলছি। এখন ট্রেনে যাই আমরা, মানে সিট নিয়ে তারপর ট্রেনে গিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই যে আমাদের D3, আর এই হচ্ছে আমরা যাচ্ছি। চলো, তো এই যে সিট, আমি মাসি ভাই একসাথে বসেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 79, 80, 81। এই যে ভাই আর মা, এই যে বাবা, এই যে এদের সিট আলাদা হয়ে গেছে। বাবা হচ্ছে 82 আর মা হচ্ছে 84। এই জন্য মা এখানে, বাবা এখানে, আর আমরা তিনজনের সিট হচ্ছে পরপর এখান থেকে এখানে। তো ট্রেন ছাড়লে পরে কথা হচ্ছে। সবাই বন্ধুরা, ট্রেন ছেড়ে দিলে হাওড়া থেকে ডাইরেক্ট মাঝখানে কিছু কিছু জায়গায় কথা হবে, তারপর গিয়ে ডাইরেক্ট লাস্ট পুরো ভিডিও করবো পুরীতে গিয়ে। তো ওই যে আমাদের হাওড়া ব্রিজ, ছেড়ে চলে যাচ্ছি। আর এই যে আমাদের হাওড়া। সবে খড়গপুর নামলাম, মানে সে ট্রেনটা সব এসে খড়গপুরে দাঁড়িয়েছে। আর এই যে বাবা দাঁড়িয়েছে, বাবা আমার সাথে নেমেছে নিচে। এখনও অনেক স্টেশন নামা বাকি আছে। বন্ধুরা, ওই দেখো পাহাড় দেখা যায়, ওই হচ্ছে পাহাড়। জাস্ট ওয়েদারটা দেখো একবার বাইরে, সেই ওয়েদার। তো সকালের খাবার তো দেখাতে পারিনি, ভুলে গেছিলাম ভিডিও করতে। সকালবেলা চাউমিন খেয়েছিলাম, আর এখন সন্ধ্যেবেলা এসেছে। তো দুপুরের খাবারটা এখন খাচ্ছি। রুটি আছে, আর এই যে আলু ভাজা, আর কলা আছে। এখন এই দিয়ে টিফিনটা করবো তো সন্ধ্যেবেলা। আর এখন 5:30 বাজে। আর ভাই, ওই যে বেশ, এই যে মাসি, সবাই বসে আছে। সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি। আমার আর খিদা পাচ্ছে না, এখন খিদা পেয়েছে, এখন খাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে। তো ভুবনেশ্বর ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে। তো ব্যাগ ট্যাগ নিয়ে নামানো হয়ে গেছে, মেসে বসে আছে, ভাইও রেডি হচ্ছে।
আর এদিকে মা মাসি এরাও সব ব্যাগ ট্যাগ নামিয়ে দিচ্ছে, উপর পুরো ফাঁকা, সব বসে আছে। আমিও রেডি, সব রেডি হয়ে স্টেশন দিয়ে এই সবাই ট্রেন দিয়ে নামছে। মাও নেমে গেছে, ভাই নেমে গেছে, মাসিও নেমে গেছে, মেশো নামছে, বাবা নামবে, নামলে পরে হাঁটা দেবো। বাবা নামছে, নেমে গেছে, সবাই গাড়ি ধরেছি। আর আমরা যাচ্ছি এখন আশ্রমে। কালকে সকালে পুরীর দিকে বেরাবো, এখন সোজা যাবো আশ্রমে। গিয়ে আর গাড়ির মধ্যে কথা বলতে হচ্ছে না, সবাই গাড়ির অবস্থা এসে সবাই কোলে চাপাচাপি করে বসেছে। বাবা তো পুরো বাইরে চলে গেছে। চলো আশ্রমে নেমে গিয়ে কথা বলছি, কেন কি অটোতে বসে কথা বলা যাচ্ছে না ঠিক করে। তো এটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর শ্রী গুরুদেবের আশ্রম। তো আমরা এখানে এখন রাত্রিবেলাটা এখানে থাকবো, কালকে সকালবেলা পুরী চলে যাবো। তো আজকে রাত্রিবেলা এখানে থেকে ইয়েটি করি, যে গাড়ি সবে আশ্রমের সামনে নামলো। আর এই হচ্ছে ভুবনেশ্বর পুরী আশ্রমের ঠিকানা, দেখে নাও, শ্রী গুরুদেবে। আমরা এখন এখানে রাত্রিবেলাটা থাকবো, থেকে কালকে সকালে যেতে। তাহলে আশ্রমের ভিতরে গিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের আশ্রমের গুরুদেবের ছবি, সবে অনুষ্ঠান চালু হয়েছে। আমরা আজকেটা থাকবো। আজকে যেহেতু আমাদের ভুবনেশ্বর আশ্রমের উৎসব, কালকে আবার পুরী আশ্রমের উৎসব, তো আবার সেখানে চলে যাবো। আমার সেই কারণে আমাদের পুরীতে আসা আর এই ভুবনেশ্বরে আসা। তো গাইস মানে আশ্রমে ঢুকেছি, এইসবে আশ্রমে ঢুকেছি, রুমে ব্যাগ ট্যাগ রাখা হয়ে গেছে। তো মানে আমি ঢুকেই দেখলাম প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ ছিল অল্প একটুখানি। মানে আমি যে প্রসাদটা কি পেয়েছি, মানে কি প্রসাদ খাচ্ছিলাম, সেটা যে রিভিউটা দেবো তোমাদেরকে, দেখাবো আশ্রমে যে প্রসাদটা দিল, কি দিল না দিল এটা ভিডিও করতে পারিনি, কেন কি তাড়াহুড়োতে ছিলাম, ব্যাগের মধ্যে ফোন ছিল, তখন ফোন বের করতে পারিনি, এই জন্য ভিডিও করতে পারিনি। এখন রুমে এসেছি, রুমে সবে স্নান টান করেছিলাম, বাবাও এখন চলে আসবে একটু আগে। তো এই যে সব ব্যাগপত্র রুমে রয়েছে, আর আমরা নিচে যাবো, নিচে গিয়ে ঘুমাবো, কেন রুম বিশাল গরম, আশ্রমের রুম তো বিশাল গরম। কালকে পুরী চলে যাবো, পুরীতে ওখানে গিয়ে হোটেলে নেবো, ভালো হোটেলে থাকবো। আর আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, ভিডিও কিন্তু পরপর আসবে, কেউ কিন্তু ভাববে না যে ভিডিও আসছে না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে পুরীর এখন অনেক দিনে ভিডিও আসবে। তো এটা গেল পার্ট 1, আমি এরকম পার্ট করে ভিডিও ছেড়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। চলো টাটা।